হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি চিরশ্রী। আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। 10টা বাজতে গেল, মেয়ে দুটোকে নিয়ে আসি। টাইম হয়ে গেছে, ওদের ড্রয়িং শেষ হয়ে যাবে। কি নেবো বলতো, সবসময়টা পড়ে যাবে। ও আমাকে তোমার এটিএম যেতে হবে। চলো চলো। কোথায় রাখলে বললো এটা? চলো ফিজটা দেবো, এটিএম যেতে হবে। ব্যাটারি স্কুটিটা নিয়ে যাবো। আমার স্কুটিটাও যে দাঁড় করানো আছে, এটা নিয়ে যাবো। দরজাটা খুলে নিয়ে যাবো। চলো তো পরে দেখা হচ্ছে। এই উপর দিকে উঠে, উপর দিকে। দাঁড়া দাঁড়া, ওরা পেরিয়ে যাক। দাঁড়াও একবার, দাঁড়াও। তুমি এমন জায়গায় দাঁড়িয়েছো, কেউ বেরোতে পারছো না। কি আছে? নখগুলো একটু কাটার ব্যবস্থা করো। দিদির থলি আমি নিয়েছি আমার। আছে চলো। যেই সার্ভ করতে গেছে একবারে বুড়ো, ও অন্যদিকে তাকিয়ে দেখি সার্ভ করছে, একবারে বুড়ো আঙুলটার এইখানটাতে ঢুকিয়েছে। রে বাবা রে, পুরো ঢুকিয়েছে ছুরিটাকে, দিতে না দিয়েছে। ও মা দিতে গো, না দিয়েছে। পেন্সিলটাকে সার্ভ করতে গেছে, ও না কান্দে না, তখন তো বুঝতে পারে নাই। দিয়ে নিয়ে পুরো ছাল টাল সমেত উঠে গেছে। হ্যাঁ, পুরো মাংস সমেত উঠে গেছে। দিয়ে স্যার আমি ড্রয়িং করছে, সেই স্যারকে বলছি কি একটু পরে, স্যার দেখো না আমার হাতটা কেটে গেল, ওটাকে পেন্সিলটাকে ছুলতে গিয়ে কাটটা হাতটা কেটে গেল। দিয়ে তারপরে স্যার না তেই চাকিয়েছে, দেখছে কি গোটা খাতায় রক্ত, পেন্সিল বক্স ভরে ভরে রক্ত পড়ছে, মোটা সরে মেয়েটা পুরো রক্ত পড়ছে। দিয়ে আবার স্যার দৌড়ে নিয়ে গেছে, ওকে দিয়ে জল টল দিয়েছে, তুলো দিয়ে চাপা দিয়েছে। দিয়ে মেয়েটা এমন করছে না, বলছে কি আমার মাথা ঘুরছে, মেয়ে থাকতে পারছে না, রক্ত বেরোচ্ছে, আমার মাথা ঘুরছে করছে। দিয়ে ওর মাকে ফোন করছে, দিয়ে ঘরে গেছে। দিয়ে আবার এসছে, ড্রয়িং করেছে, তারপর আবার ঘরে গেছে। পুরো ছুরিটাকে ঢুকিয়ে টেনে দিয়েছে স্যাট করে। এটার কি সুন্দর পাতা বেরিয়েছে রে, তো কি দারুণ হয়েছে তো এটা। এই দেখ, আমি ডায়েরির পেছনে লিখে রাখি, আমি ভুলে যাই। হ্যাঁ সঙ্গে সঙ্গে, হ্যাঁ যখনই বলবে না স্কুলে কিছু নিজে লিখে নি। যদি না মনে হয় যে আমি মনে রাখতে পারবো না, তাহলে ডায়েরির পেছনে লিখে নেব। যখন তুই অ্যালমারিটা দেখতে পাবি, তখন তো মনে পড়বে যে আমাকে এই কাজটা দিয়েছিল, তখন তুই তারপরে দেখে বলে দিবি। তুই সঙ্গে সঙ্গে লিখে নিবি, নিয়ে রোজ এসে মনে করবি যে স্কুলে কি বললো মাকে, সেটা বলতে হবে কিনা। সেইটা না মনে পড়লো, তুই অ্যালমারিটা দেখলে মনে পড়বে আমি লিখেছিলাম, আমি কাজ দিয়েছিল, ওটা বলে দিবি। বুঝতে পারলি? যখনই স্কুলে বলবে তখনই একবার লিখে নিতে হবে। এনি বক্তব্য। তুমি কি খাচ্ছ? পরাঠা। তুমি কি খাচ্ছ? অমলেট। মুড়ি। এটা কিন্তু দারুণ হয়েছে। আমি কি সুন্দর ব্লগটা এডিটিং করলাম জানিস? আর কিছু করো না রুমটা। না, আমি গাছ বসাবো না। তোর কি? আমি খাচ্ছি। খাচ্ছ না? খাজাটা হলে না ভালো।
না তুই যখন দেখবি তখন তুই কিন্তু হাসবি। ভেঙে ভেঙে বড় ভেঙে ভেঙে মেয়ে হায়রান হয়ে গেছে, এখন জিপ টিপ বেরিয়ে গেছে আর জিপ অজ্ঞান হয়ে গেছে পড়ে পড়ে, পরীক্ষা দিয়ে দিয়ে মেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। স্নান করে নাও, যাও যাও স্নান করে নাও। উপোস করে খালি ঘুমোচ্ছে। স্নান করো, ডাকছে তো ডাকছে। না জানে क्यों होती है ये जिंदगी के साथ, अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद, छोटी छोटी सी बात। न जाने क्यों होती है ये जिंदगी के साथ, अचानक ये मन